আজকে সবথেকে বড় খবরটা আসলে গতকালের খবর। গতকাল ফেসবুক 6 ঘন্টার জন্য ডাউন ছিল এবং গোটা বিশ্ব জুড়ে ডাউন ছিল। মানুষ দিশেহারা হয়ে গেছিলেন। কেউ ভাবছিলেন যে তাদের নেটওয়ার্কের সমস্যা, সিমের সমস্যা, কেউ ভাবছিলেন ফোনের সমস্যা, ফোন বারবার রিসেট করেছেন, কেউ কেউ বারবার অফ অন করে দেখেছেন। কিন্তু শেষ অবধি জানা গেছে যে এটা ফেসবুকের নিজস্ব সার্ভারের সমস্যা। ফেসবুকের অফিসিয়াল বয়ান থেকে জানা যাচ্ছে তাদের ব্যাকবোন রাউটার কনফিগারেশন করতে গিয়ে কিছু প্রবলেম হয়েছিল। কিন্তু সেই প্রবলেমটা 6 ঘন্টা লাগলো কেন ফিক্স করতে? উত্তর শুনলে, এই মজাদার ব্যাপারটা শুনলে আপনিও হাসবেন। তবে তার আগে বলি, ফেসবুক যে এতক্ষণ ডাউন ছিল তার জন্য মার্ক জুকারবার্গ, ফেসবুকের মালিক যিনি, তার অর্থনৈতিক ক্ষয়ক্ষতি হয়েছে $7 বিলিয়ন। ভাবা যায় এত টাকা তিনি লস করেছেন। এবং ফেসবুক সংস্থা তারা শুধু নিজস্ব ফেসবুক সংস্থা, তাদের শেয়ার মূল্য কমে গেছিল 5%। সেক্ষেত্রে বিলিয়ন ডলারের ক্ষয়ক্ষতি হয়েছে। এবং ফেসবুক প্রতি ঘন্টায় প্রচুর অ্যাড রেভিনিউ ইনকাম করে, সেটার হিসাব তো আমি আলাদা ছেড়েই দিলাম। তো যাই হোক, এই ক্ষতিটা হয়েছিল কেন? জানা যাচ্ছে তাদের বিজিপি এবং ডিএনএস অর্থাৎ ইন্টারনেট গেটওয়ের কিছু সমস্যা হয়েছিল, যার জন্য কেউ ফেসবুকের সার্ভার অ্যাক্সেস করতে পারছিলেন না। আসলে সমস্যাটা তেমন কিছুই নয়, তাদের রাউটার কনফিগারেশনের সময় কিছু সামান্য হয়তো ভুল ত্রুটি হয়েছিল বা কোনো প্লাগ খুলে গেছিল, কিছু অফ হয়ে গেছিলো, এই রকম সমস্যার জন্য এই গোটার প্রবলেমটা ক্রিয়েট হয়েছে। কিন্তু সেটা ফিক্স করা যায়নি কেন? কারণ যারা ফিক্স করবে সেই ইঞ্জিনিয়াররা তারা নিজস্ব আইডি দিয়ে ফেসবুকের সার্ভার রুমে যে ঢুকতে গেলে তারা ফেসবুকের থ্রুতেই ঢুকতে হবে তাদের। তো ফেসবুক নিজেই যেখানে ডাউন আছে, তারা তাহলে কিভাবে ঢুকবে? তাই ফেসবুকের ইঞ্জিনিয়াররা ফেসবুকের সিকিউরিটি পাস সিস্টেম সেটা অ্যাক্সেস করতে পারেননি এবং ফেসবুকের সার্ভারে ঢুকে এই সামান্য সমস্যাটা ফিক্স করতে পারেনি। এটা ফিক্স করতে 6 ঘন্টা সময় লেগে গেছে এবং এত কোটি হাজার কোটি ডলারের ক্ষতি হয়ে গেছে। ভাবা যায় এরকমই হয়, ছোটোখাটো ব্যাপার, শস্যের মধ্যেই সবসময় ভূত লুকিয়ে থাকে। ইন্ডিয়াতে এই মুহূর্তে অ্যামাজন, ফ্লিপকার্টের সেল চলছে, প্রতি বছরই চলে, এই সময় চলে এবং বিশাল বড় সেল চলে, প্রচুর বিক্রি হয়। জানা যাচ্ছে এই 1-2 দিন যেটা সেল চলেছে তাতে অলরেডি 1,500 কোটি রুপির বিক্রি বাটা হয়ে গেছে। এবং সেখানে আইফোন 12 অনেক ডিসকাউন্টে ছিল, সেটা 49,990 রুপিতে বিক্রি হচ্ছিল। তো আইফোন 12 2 লাখ ইউনিট বিক্রি হয়ে গেছে একদিনে। এবং পোকো X3 প্রো এই ফোনটা বিক্রি হয়েছে 1 লাখ ইউনিট অলরেডি। তো সেটা বিক্রি হচ্ছে এখন এই মুহূর্তে 17,000 রুপির আশেপাশে। অ্যামাজনের এই সেলের ব্যাপারে আমি একটা ভিডিও বানিয়েছিলাম, সেখানে বলেছিলাম যে বিভিন্ন গেমিং ফোন কতটা সস্তায় বিক্রি হচ্ছে। আপনি যদি ইন্ডিয়ার মানুষ নাও হয়ে থাকেন তাহলে দেখে নেবেন এটা, কারণ এই ভিডিওটা দেখলে আপনি একটা আইডিয়া পাবেন যে সেলে কতটা সস্তায় এক একটা প্রোডাক্ট পাওয়া যেতে পারে। ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে রাখবো। আজকের একটা বিশাল বড় খবর হচ্ছে রিয়েলমি GT Neo 2 এই ফোনটা ইন্ডিয়াতে লঞ্চ হতে চলেছে। গতকাল আপনাদের টেকনিউজে যেটা জানিয়েছিলাম, সেই ফোনটার সাথে রিয়েলমি UI 3.0 অ্যান্ড্রয়েড 12-এর সাথে আসছে। কিন্তু এটা বড় খবর কেন? বড় খবর এই কারণে যে রিয়েলমি UI 3.0 13 তারিখ, এই মাসের 13 তারিখ লঞ্চ হবে এবং তার সাথে সাথেই সম্ভবত Neo 2 ইন্ডিয়াতে লঞ্চ হয়ে যাবে। 3টে কালার ভেরিয়েন্টে হবে, 8GB 128GB, 12GB 256GB দুটো ভেরিয়েন্টে লঞ্চ হবে, ইত্যাদি ইত্যাদি সব কিছু। কিন্তু আজকে যে অ্যান্ড্রয়েড 12 লঞ্চ হয়েছে সেটা কিন্তু পিক্সেল ফোনে প্রথম আসেনি। অ্যান্ড্রয়েড 12-এর স্টেবল ভার্সনটা প্রথম যে ফোনে আসবে সেই ফোনটার নাম হচ্ছে রিয়েলমি নিও GT 2। রিয়েলমি GT Neo 2 অ্যান্ড্রয়েড 12-এর সাথে এবং রিয়েলমি UI 3 এর সাথে প্রথমবার লঞ্চ হতে চলেছে গ্লোবালি, এবং সেটা ইন্ডিয়াতে যে লঞ্চ হবে 13 তারিখ সম্ভবত লঞ্চ হবে, সেদিন ভিডিও আসবে আমাদের চ্যানেলে। তাই আমাদের চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব না করে রাখলে অবশ্যই করে রাখবেন, বেল আইকনটা প্রেস করে রাখবেন। পিক্সেল 6 সিরিজ আমরা অপেক্ষা করে আছি, লঞ্চ হবে খুব শিগগিরই। পিক্সেল 6 আর 6 প্রো এই ফোনটা কিন্তু লঞ্চ হওয়ার আগে তার ক্যামেরা স্যাম্পল বাইরে চলে এসেছে, সেই ফোনটার একটা ভিডিও চলে এসেছে। কোন একটা ইউটিউব চ্যানেলে এই ফোনটার ওভারভিউ দেখানো হয়েছে এবং এই ফোন দিয়ে তোলা কিছু ফটো স্যাম্পল, কিছু ভিডিও স্যাম্পল দেখানো হয়েছে, যেখানে দেখে মনে হচ্ছে খুব ন্যাচারাল কালার, ডিটেলস খুব ভালো এসছে। জুম করলেও 3x জুম করার পরেও পিকচার কোয়ালিটি যথেষ্ট ভালো, ডিটেলস প্রচুর পাওয়া যাচ্ছে। মনে হচ্ছে গুগল এবারও অসাধারণ কিছুই করবে। গুগলের ক্যামেরা নিয়ে এবার আমরা যতটা ভয় পাচ্ছিলাম, আলটিমেটলি ভয়ের হয়তো কিছু থাকবে না। গুগলের পিক্সেল 6 সিরিজ সম্ভবত অ্যান্ড্রয়েডের বেস্ট ক্যামেরা হবে, সবাইকে আবারও তাক লাগিয়ে দেবে। কিন্তু শুধু অ্যান্ড্রয়েড 12 নয়, একদিন আগে উইন্ডোজ 11ও রিলিজ হয়ে গেল। মাইক্রোসফটের তরফ থেকে অফিসিয়ালি জানিয়ে দেওয়া হলো উইন্ডোজ 11 রিলিজ হচ্ছে, এবং আপনার কাছে যদি উইন্ডোজ 10 থাকে আপনি উইন্ডোজ 11-এ নিজের কম্পিউটারটা আপগ্রেড করে নিতে পারবেন। তো যাই হোক, সব কিছু নতুন হচ্ছে, নতুন কিছু আসছে, এবং তার সাথে সাথে পরের খবরটা আরও একটা নতুন বিষয় নিয়ে। অ্যাপেলের ম্যাকবুক প্রো M1 সেটা এই মাসেই লঞ্চ হবে, অক্টোবরেই লঞ্চ হবে এরকম লিক এসেছে, এবং সেটা দুটো সাইজে আসবে, একটা 14 ইঞ্চি, একটা 16 ইঞ্চি সাইজে। এবং বিশেষত এটাই যে এখানে কিন্তু অ্যাপেলের নিজস্ব চিপ
N1 এর সাকসেসর M1X এবার থাকবে। M1X দিয়ে ম্যাকবুক প্রো কেমন হয় দেখার জন্য আমাদের আর কিছুদিন মাত্র অপেক্ষা করতে হবে, এই মাসেই রিলিজ হতে চলেছে। অ্যামাজনের সেলের কথা তো বললাম, কিন্তু আপনাদের বলা হলো না যে ওপ্পোর তরফ থেকে এই ফেস্টিভ সেশনের জন্য স্পেশাল একটা গোল্ডেন কালারের বক্স পাঠানো হয়েছে আমাদের কাছে। সেই বক্সের মধ্যে কি আছে সেটা অবশ্যই দেখে নেবেন, ভিডিওর লিঙ্ক ডেসক্রিপশনে থাকবে। ওপ্পোর তরফ থেকে একটা স্পেশাল কিছু করার চেষ্টা করা হয়েছে, তাদের স্পেশাল কিছু ফোন, কিছু ইয়ারবাডস বার করা হয়েছে, সেই ভিডিওটা মিস করবেন না, অবশ্যই দেখে নেবেন। গতকাল আপনাদের বলেছিলাম যে কালারওয়েস 12 লঞ্চ হতে চলেছে, তার সাথে রিয়েলমি UI 3.0 লঞ্চ হবে, কিন্তু অক্সিজেন ওএস এর কি হবে? কারণ অক্সিজেন ওএস আর কালারওয়েস তো এখন মার্জ হয়ে গেছে। তো ওয়ানপ্লাসের ফোনে আমরা অক্সিজেন ওএস দেখতে পাবো গ্লোবালি আপাতত, কিন্তু কালারওয়েস ওয়ানপ্লাসের ফোনে আমরা পাবো চায়নাতে। তো চাইনিজ ভেরিয়েন্ট কেউ যদি কেনেন তারা কিন্তু সবাই কালারওয়েসই পাবেন। তো কালারওয়েস কিন্তু দেখতে খুব একটা খারাপ লাগছে না, তার বেশ কিছু স্ক্রিনশট সামনে চলে এসেছে এবং দেখে খুবই আকর্ষণীয় মনে হচ্ছে। আইকনগুলো সব পাল্টে গেছে, উইজেটসগুলো বেশ দেখে আইফোনের মতো মনে হচ্ছে। তো যাই হোক, সব মিলিয়ে বেশ ভালোই লাগছে। কালারওয়েস 12 আশা করা যাচ্ছে একটা ভালো জিনিস হবে, কারণ সেটা বিবিকে ইলেকট্রনিক্সের সব ব্র্যান্ডের ফোনেই আমরা দেখতে পাবো। সেক্ষেত্রে বিবিকে ইলেকট্রনিক্স এই ব্যাপারটা কিন্তু বেশ গুরুত্ব দিয়ে জোর দিয়ে করবে, সফটওয়্যারের ব্যাপারে তারা কিন্তু স্পেশাল কিছু করার চেষ্টা করছে মনে হচ্ছে। দেখা যাক অক্সিজেন ওএস 12 কেমন হয়, কালারওয়েস 12 কেমন হয় এবং রিয়েলমি UI 3.0 কেমন হয়। তো আজকের টেক নিউজ এখানেই শেষ করব, দেখা হবে পরের ভিডিওতে। আজকের মতো বিদায়।